الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বশীকরণ কাজটা নিয়ে হাজির হলাম, প্রেমিক প্রেমিকা মিলনের পরীক্ষিত তদবির। প্রেমিক প্রেমিকার মধ্যে মহব্বত সৃষ্টি ও মিলনের জন্য এই তদবিরটি পরীক্ষিত ও আশ্চর্য রকমের ফলদায়ক কার্যকরী। এই তাবিজটি 4 নিয়মে ব্যবহার করা যায়। ইনশাআল্লাহ আজিজ এই কাজটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, তবে তার আগে বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে। আলহামদুলিল্লাহ, যখন দেখতেছি কোনো মানুষের কাজের রেজাল্ট একদমই আটকে গেছে, কোনো মতে আসতেছে না, তখন সেক্ষেত্রে আমি প্রত্যেকের ক্ষেত্রে এই কাজটা আমি করে থাকি। আল্লাহ পাকের দয়া এবং রহমতে যত জনে এই কাজটা করেছি, আল্লাহ শুকরিয়া, প্রত্যেকের কাজের রেজাল্ট 100% আলহামদুলিল্লাহ চলে আসছে। তো যারা কাজটি করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ নিশ্চিত কাজের রেজাল্ট 100তে 100 ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে করাতে চান তারা গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে নিতে পারবেন। এই মতো হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে আমি চলে যাই, তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আসলে মূল আলোচনাতে আমি যাই। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে, মহব্বতের মানুষকে চাই, সে আপনার ভালোবাসার প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক, যেই হোক না কেন, আপনি যদি তাকে 1000 বার চেষ্টা করছেন বশীকরণ করার জন্য, কিন্তু কোনো মতেই আপনার মহব্বতের মানুষটাকে আপনার করে পাইতেছেন না, কোনোভাবেই তাকে আপনার করে নিতে পারতেছেন না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহ আজিজ। আপনি কাজটা করতে দেরি, কাজের রেজাল্ট আসতে দেরি হবে না ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একটা কাজ, কিন্তু এটা খুবই পাওয়ারফুল একটা কাজ। কাজটি করতে গেলে আপনার কিছু খরচ আছে, আপনাকে খরচ করতে হবে, কারণ কষ্টের পরে মিষ্টি হয়, কষ্টের ফল মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। আর প্রতিটা জিনিসই দুঃখের পরে সুখ আসে। আপনি বহুত চেষ্টা করছেন, কোনো মতেই ফল আসতেছে না, আপনি সর্বশেষ এই কাজটা একটু করেন। আল্লাহ পাকের দয়া এবং রহমতে আপনার সম্পূর্ণ কষ্ট ইনশাআল্লাহ 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 সম্পূর্ণ কষ্ট দুরুসাত হয়ে যাবে। আপনার মনের মাকসাদ, আপনার মনের মানুষকে আপনার করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চাই সে যত দূরে থাকুক না কেন, সে যেখানেই থাকুক না কেন, ইনশাআল্লাহ আজিজ সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে। তা কাজটি করবেন কিভাবে? এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অরিজিনাল মেশক জাফরান কুমকুম গোলাপ জল কালি সংগ্রহ করতে হবে। 1 নম্বরে আপনাকে অরিজিনাল আপনাকে কালি সংগ্রহ করতে হবে, মেশক জাফরান কুমকুম গোলাপ জল কালি। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে যে খাবার যে আটা সংগ্রহ করতে হবে, আটা সংগ্রহ করতে হবে। 3 নম্বর আপনাকে ভোজ পাতা সংগ্রহ করতে হবে, ভোজ পাতা। 4 নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে একটা যে ভেলি রূপার যে তাবিজের ঠোল পাওয়া যায়, একটা তাবিজের ঠোল সংগ্রহ করবেন। আমাদের দেশের ভাষায় বলা হয় এটাকে খোল, বা অন্যান্য জায়গায় এটাকে ঠোল বলা হয়, যেটাই হোক না কেন একটা ঠোল সংগ্রহ করবেন। এই 4টা জিনিস আপনার সংগ্রহ করতে হবে। যখন এই 4টা জিনিস আপনার সংগ্রহ করা হয়ে যাবে, তখন আপনার কাজ হচ্ছে, আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিব, ছোট্ট একটা নকশা, সূরা ইখলাসের নকশা। এই নকশাটুকু আপনাকে এখানে আমি বলে রাখি, ফালান বাইনা ফালান, এখানে সর্বপ্রথম আপনার নাম বিন আপনার মায়ের নাম, বাইনা
আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার বাবা অথবা মায়ের নামটা আপনার এখানে লিখবেন। এখানে আপনার লেখার পরে আপনাকে লিখতে হবে কয়টা, আপনাকে 1 নম্বরে, আমি একটা করে বলি, প্রথম নাম্বার নিয়ম, এরকম একটা তাবিজ আপনি ভোজ পাতার উপরে লিখেন, ভোজ পাতার উপরে একটা তাবিজ লিখেন, আর সাদা কাগজে আপনি একটা তাবিজ লিখেন। একটা সাদা কাগজ, সাদা কাগজে আপনি একটা তাবিজ লিখেন। এই দুইটা আপনার চলে গেছে, এই দুইটা হইছে এক ডাব। 3 নম্বরে সাদা কাগজেই আপনি আরো 21টা তাবিজ লিখেন। নিয়মটা যখন আমি বলবো ব্যবহারের নিয়মটা, তখন আপনি বুঝতে পারবেন। 4 নম্বর আবার সেই সাদা কাগজেই আপনি আরো 21টা তাবিজ, তাহলে আপনার মোট কতটা হইল? তাহলে মোট আপনাকে 44টা নকশা লিখতে হবে, মোট 44টি আপনাকে নকশা লিখতে হবে। আপনার যখন সম্পূর্ণ নকশাগুলা লেখা কমপ্লিট হয়ে যাবে, আমি আগেই বলছি আপনাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনার ফল আসবে না। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা কাজ। তো আপনার যখন মোট 44টা নকশা লেখা হয়ে গেলে, আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। নকশা লেখা হয়ে গেলে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 1001 বার আপনি পাঠ করেন। 1001 বার পাঠ করে প্রতি 100 বার পরে আপনার নাম, আপনার মায়ের নাম, আলা হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মা অথবা বাবার নামটা নিয়ে তাবিজগুলোর উপরে ফু দেন। আবার 100 বার পরে আবার নাম নিয়ে ফু দেন। এইভাবে সর্বশেষ 101 বার আপনি পরে নামগুলা নিয়ে ফু দিয়ে সর্বশেষ দুরূদ শরীফ পড়েন। আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি তাবিজের উপরে ফু দেন। দিয়ে যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে গেছে, টোটাল আমল আপনার কমপ্লিট, টোটাল আমলটা আপনার কমপ্লিট হয়ে গেল। এবার আপনার কাজ হলো কি, এখন ভালো করে একটু বুঝবেন আপনি কি করবেন। এই যে ভোজ পাতায় আপনি যে তাবিজটা লিখলেন, এই তাবিজটা আপনার বাড়ির কাছে ডালিম গাছে ঝুলিয়ে রাখেন। এই তাবিজটা আপনি ডালিম গাছে ঝুলিয়ে রাখেন, যাতে বাতাসে তাবিজটা নড়াচড়া করে। 2 নম্বরে যে তাবিজটা লিখলেন সাদা কাগজে, এটা আপনি যে কোনো একটা খোলা ময়দানে, খোলা মাঠের ভিতরে আপনি গেড়ে দেন। আমি সরাসরি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখে দিতেছি। খোলা ময়দানের মধ্যে আপনি দাফন করে দেন। 3 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে এই আটাগুলাকে, যে বলছিলাম যে আপনাকে আটা ক্রয় করতে হবে, এই আটাগুলাকে আপনি পানি দিয়ে গোল্লা করে, ছোট ছোট গোল্লা করেন। গোল্লা করে এই যে 21টা তাবিজ, প্রথম যে 3 নম্বর যে 21টা তাবিজ, এই 21টা তাবিজের আপনি ভালোভাবে তাবিজ আকারে পেঁচায়া ছোট ছোট আটার গোল্লা করে ওই গোল্লার ভিতরে আপনি ভালোভাবে ঢুকে দেন। ঢুকে দিয়ে এটাকে একটা চাপ মানে গোল্লা করেন। আটাগুলাকে গোল্লা করে কি করবেন, আপনি গমের আটা দ্বারা ভিতরে নকশা দিয়ে গুলি বানাইয়া 21 দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করেন। সকালবেলা 21 দিন পর্যন্ত, যেন আজকে সকালে একটা, কালকে সকালে একটা, নির্দিষ্ট একটা সময় করে নিয়ে 21 দিন পর্যন্ত সকালবেলা নদীর ভিতরে
বা সমুদ্র তো পাওয়া সম্ভব না, নদী পাওয়া যাবে, নদীর ভিতরে আপনি তাবিজটা নিক্ষেপ করেন। 4 নম্বরে যে 21টা লিখলেন, এই সাদা কাগজে যে 21টা নকশা আপনি লিখলেন, এই 21টা নকশা আপনি সলিতা বানায়া 21 দিন পর্যন্ত আগুনে জ্বালান। সলিতার মুখ ফিরিয়ার বাড়ির দিকে রাখিবে। এটা কিভাবে, যখন আপনার বাড়ি থেকে যদি আপনার ভালোবাসা মানুষের বাড়িটা খেয়াল করবেন যে পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, যদি যেদিকে হোক, সেই পূর্ব দিকে হোক বা পশ্চিম দিকে হোক, যেদিকে হোক সেদিকে মুখ করে বসে আপনার বাড়িতে বসে আপনি একদিন একটা তাবিজ ইশারের পরে রাত্র যখন সবাই ঘুমিয়ে যাবে তখন নিঝুম সময় বসে আপনি একটা তাবিজ সলিতা বানিয়ে সরিষা তেল দিয়ে আগুনে জ্বালিয়ে দেন। সলিতা বানিয়ে সরিষার তেল আগুনে আপনি জ্বালিয়ে দেন, ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে ফিরিয়াকে লাভ করবে। আল্লাহর রহমতে ফিরিয়া মিলিবার জন্য পাগল হয়ে যাইবে ইনশাল্লাহ। তো আপনি এইভাবে যখন আপনার আমলটা কমপ্লিট করবেন, কাজটা আপনি যখন করবেন, ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ, সে যেখানেই থাকুক, যত দূর থাকুক, যেভাবে থাকুক, সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।